সালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে গণতন্ত্রের নামে বাটপারে। আমি এই কথাটা কেন বলছি সেটা আপনারা যখন আমার কথাগুলো শুনবেন তখন বুঝতে পারবেন আসলে কি গণতন্ত্র নামে কি বাটপারি হইতেছে আমাদের দেশে। আমাদের দেশের মধ্যে আমরা দেখতেছি এই দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত বিশেষ করে অধিকাংশ পার্টি তারা গণতন্ত্র গণতন্ত্র তাদের খালি সার্বক্ষণিক এটা নিয়ে তারা কি করে থাকে, মুখ দিয়ে তাদের কি রোনা বের হয়ে যায় এই গণতন্ত্র মানে আমাদেরকে গণতন্ত্রের কথা শুনাইতে শুনাইতে। কিন্তু আসলে কি এদেশে কতটুকু গণতন্ত্র কায়েম হয়েছে, এদেশে কতটুকু সাম্য কায়েম হয়েছে? এই গণতন্ত্রের নাম বলে তারা যে বাটপারি করতেছে, বাটপারি সাদাবাজি দান্দাবাজি করাপশন দুর্নীতি করতেছে, এগুলো তো দীর্ঘ বছর চলতেছে। তাহলে আর কত আমরা এই গণতন্ত্রের কথা শুনবো? আমাদেরকে এই গণতন্ত্র বলি শোনাবে আর পাশাপাশি তারা তাদের দান্দাবাজি করবে। আদৌ কি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? এই 54 বছরের স্বাধীনতার 54 বছরে কি আজও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? মানুষ কি গণতন্ত্র কি সেবাটা পাইছে? গণতন্ত্র মানিটা কি? যেখানে সবাই সমান অধিকার, যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হইব, যেখানে সবাই ন্যায় বিচার পাইব, যেখানে একজনে খাবার খাবার খেতে পাবে না, অন্যজনে খাবার নষ্ট করব, এটার নাম গণতন্ত্র না। যেখানে চিকিৎসা ব্যবস্থার জন্য কেউ বিদেশে গিয়ে চিকিৎসা করবে আর কেউ দেশের মধ্যে চিকিৎসা পাবে না, এটার নাম গণতন্ত্র না। যেখানে যারা বিএপি অর্থাৎ যাদের রাজনৈতিক পাওয়ার আছে, কিংবা বিভিন্ন দলীয় পাওয়ার আছে, কিংবা যাদের সরকারি উচ্চ পদে লোক আছে, তাদের জন্য এক ধরনের ব্যবস্থা থাকে, আর সাধারণ পাবলিক তথা যারা নিরীহ মানুষ এদের জন্য আরেক ধরনের ব্যবস্থা থাকে। এটাকে গণতন্ত্র না, এটা হচ্ছে গণতন্ত্রের নামে বন্ডামি। এই গণতন্ত্রের স্লোগান আমাদেরকে বহু শুনেছে, কিন্তু আমরা দেখছি যখন আমরা একটা মেডিকেলকে যাব, মনে করেন আপনি আপনার জেলা ভিত্তিক একটা মেডিকেল গেছেন, একটা মেডিকেল কলেজে গেছেন, আপনি ওইখানে দেখবেন গণতন্ত্র কতটুকু বাস্তবায়ন হতে আছে। আপনার যখন ঢাকাতে একটা মেডিকেল যাবেন তখন বুঝতে পারবেন গণতন্ত্র কতটুকু দেশের মানুষ পাইতে আছে। আপনার যখন একটা কোর্টে যাবেন তখন আপনি বুঝতে পারবেন এদেশে আসলে কতটুকু গণতন্ত্র মানুষে ভোগ করতেছে। আপনার যখন একটা উপজেলা যাবেন, কোনো একটা স্বাস্থ্যকেন্দ্র যাবেন, কোনো উপজেলাতে কোনো একটা অফিসে যাবেন, আপনি বুঝতে পারবেন এদেশে কতটুকু গণতন্ত্র বাস্তবায়িত হইতেছে। আপনার যখন পোস্ট অফিসে যাবেন, আপনি যখন ভূমি অফিসে যাবেন, এদেশে কতটুকু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আপনি বুঝতে পারবেন। আদৌ গণতন্ত্র বলতে কিছুই নেই এগুলোর মধ্যে, শুধু আছে দুর্নীতিবাজদের আধিপত্য। এই শ্রেণী মানুষগুলা তারা গণতন্ত্র বলে বলে আমাদের মতো মানুষগুলো তারা শোষণ করতেছে। জোকের নেয়, জোক যেরকম মানুষের শরীরের মধ্যে বসে মানুষটা আর পায় না, ঠিক এই দুর্নীতিবাজরা আমাদেরকে সমাজের দেশে বিভিন্ন সেক্টরে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা এমনভাবে আমাদের সাথে মিশে আছে, আমাদেরকে তারা এভাবে শোষণ করতেছে। আমরা কবে এর থেকে রক্ষা পাবো? সত্যিকার অর্থে কথা হচ্ছে আমাদের দেশের মধ্যে অধিকাংশ যে পার্টিগুলো আছে এই পার্টিগুলোর মধ্যে গণতন্ত্র নাই। এই পার্টিগুলোর মধ্যে কোনো ধরনের কি ইনসাফ নাই, এই পার্টিগুলোর মধ্যে কোনো ধরনের কি ন্যায় বিচার নাই। যেখানে একটা পার্টির মাধ্যমে একটা দলের মাধ্যমে একটা দেশের সরকার প্রতিষ্ঠিত হয়, যেখানে ওই দলের মধ্যে কোনো ধরনের গণতন্ত্র বলে নামে বলতে কিছুই নেই। তো সেই ক্ষেত্রে তারা যদি দেশের ক্ষমতা আসে, তারা দেশের শাসন ব্যবস্থা আসে, কিভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করব? এটা কি আদৌ সম্ভব? বাংলাদেশে গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে আমি যে আমার যে ব্যাখ্যাগুলো দিছি, এই ব্যাখ্যাগুলোর মধ্যে যখন সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে, ন্যায় বিচার, ইনসাফ, ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠিত হবে, এর নাম হচ্ছে গণতন্ত্র। তো
আদৌ কি বাংলাদেশে গণতন্ত্র আছে? আপনারা কি এগুলো পান? এ ধরনের যে এ ধরনের আপনারা কি মনে করেন, একটা এক্সাম্পল, একটা কথার কথা, মনে করেন কুমিল্লার যে ডিসি আছে, কিংবা যে কুমিল্লা যারা এলিট শ্রেণীর লোকগুলো আছে, এই এলিট শ্রেণীর লোকগুলো যেভাবে বিভিন্ন সেক্টরে যাইলে সুযোগ সুবিধা পায়, আমি আপনি কি এভাবে পাই না? তাহলে এটা কিসে গণতন্ত্র? এই গণতন্ত্র আমাদের দরকার নাই, যে গণতন্ত্র দেশের মানুষকে অবহেলা করে, অবজ্ঞা করে। আমরা ওই গণতন্ত্র চাই যে গণতন্ত্রের মধ্যে দেশের সকল শ্রেণীর মানুষ সমান সুযোগ, দেশের সকল শ্রেণীর মানুষ সমান সুযোগ ভোগ করবে। আমরা ওই গণতন্ত্র চাই। আমরা মুখের বুলির গণতন্ত্র চাই না। গণতন্ত্র কথা বলার আগে আপনারা যে রাজনৈতিক দলগুলো আছেন, আপনাদের দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন। আপনাদের দলের মধ্যে কোনো ধরনের গণতন্ত্র নাই। 20 বছর 30 বছর আপনাদের দলের একজনের প্রধান থাকে, একজনে কি দুই একজনে সবসময় ঘুরি ফিরি যেটা গভর্নিং বডি বলে, এখানে ঘুরি ফিরি যে লোকগুলা সবসময় তারা পড়ে থাকে। যে দলের মধ্যে গণতন্ত্র নাই, তারা আবার এই দেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, এটা কি আদৌ সম্ভব? কখনো সম্ভব না। অর্থাৎ এদেশের মানুষ আসলে, আমরা জাতি হিসেবে আমাদের দোষ। আমরা কেন আমাদের বিবেক বুদ্ধি খরচ করি না? আমরা কেন অন্যের কথা চলি? আমরা ক্ষণিকের এক কাপ চার জন্য, একটা সিগারেটের জন্য, 500 টাকার জন্য আমরা কেন আমাদের বিবেক বিক্রি করে দিই? আমাদেরকে আমাদেরকে এগুলোর থেকে ফিরে আসতে হবে। সত্যিকারের যে গণতন্ত্র, সেটার দিকে আমাদেরকে অগ্রসর হইতে হইব। আমরা যদি কোনো দল গণতন্ত্র বলে, যে গণতন্ত্র বলি, তারা শুনে আমাদেরকে, আমরা আগে দেখবো ওই দলের মধ্যে কতটুকু গণতন্ত্র আছে, কতটুকু ডিসিপ্লিন আছে, কতটুকু ইনসাফ আছে, কতটুকু তারা দেশের মানুষের পক্ষে কথা বলে, কতটুকু তারা দেশের মানুষের স্বার্থে কথা বলে। আমরা আগে ওইগুলো দেখবো, তখন তাদের মুখের গণতন্ত্র যে বলি, সেটাকে আমরা বিবেচনা রাখবো। তো সবাই ভালো থাকবেন। আজকে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।